আপনারা এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোমান থিয়েটার। সেই হাজার হাজার বছর আগে এইখানে গ্ল্যাডিয়েটরদের মারামারি, নাটক, সিনেমা, বিভিন্ন রিক্রিয়েশনের হেরাপোলিসের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি রোমান সভ্যতার আরেকটা বিখ্যাত নিদর্শনে, যেটাকে বলা হয় রোমান থিয়েটার। প্রায় 12,000 মানুষ এক জায়গায় বসে এই থিয়েটার দেখতে, বা গ্ল্যাডিয়েটরদের মারামারি হোক আর যাই হোক, এগুলো এখানে দেখতে ভাবা যায় সেই 3 থেকে 4,000 বছর আগের সেই গ্রিক সভ্যতা, তারপরে রোমানরা আসলো। কি যেন গাইড সম্ভবত আমাকে বলছিল যে এই থিয়েটারে গ্রিক এবং রোমান সবারই একটু ছোঁয়া আছে। গ্রিকরা সম্ভবত ওই দেয়ালটা তৈরি করে না, আমার সামনে যে দেয়ালটা দেখা যাচ্ছে, তারা পাহাড়ের পিছনে থিয়েটার করে, আমার পিছনে আছে পাহাড়, আর রোমানরা এসে এই দেয়ালটা তৈরি করেন। এই যে দেয়ালটা দেখা যাচ্ছে এটা, যার কারণে প্রত্নতত্ত্ববিদদের ধারণা এইটাই গ্রিক এবং রোমান দুটার ছোঁয়াই আছে। কি একটা দারুণ সভ্যতার ছোঁয়া বা সময়ের ছোঁয়া আমরা আজকেও বসে বসে পাচ্ছি। এটাকে আসলে কি বলা উচিত আমি জানি না। এখানে আসলে মনে হয় আমি টাইম ট্রাভেল মেশিনে করে সেই 3,000 বছর আগে চলে আসছি। সেই রোমান থিয়েটার, যে রোমান থিয়েটারে 12,000 মানুষ একসাথে বসে নাটক, সিনেমা, গ্ল্যাডিয়েটরদের মারামারি হোক আর যাই হোক, তখন এখানে বসে বসে মানুষ রিক্রিয়েশনের ব্যবস্থা ছিল। ওখানে কিছু মূর্তি বানানো আছে, সেই গ্ল্যাডিয়েটরদের গেটও আছে। অসম্ভব সুন্দর একটা জায়গা, সচক্ষে না দেখলে আসলে বোঝানো বা সেই অনুভূতিটা এক্সপ্লেইন করা খুব মুশকিল। রোমানদের থিয়েটার থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।